এদিকে বাংলাদেশ পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা ভারতের। ভয়াবহ আশঙ্কা অর্থনীতিবিদদের। ভারতের অর্থনীতি উদ্বিগ্ন কৌশিক বসু বুধবার টুইট করে সরকারের নীতিতে পরিবর্তনের পাশাপাশি গরিব মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পক্ষে জোর দিয়েছেন। এতেই ভারতের অর্থনীতির করুণ দশা ফুটে উঠেছে। করোনা ভাইরাস ভারতীয় অর্থনীতির উপরে খুব খারাপ প্রভাব ফেলেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থনৈতিক বৃদ্ধির হার কমতে কমতে নেগেটিভে চলে গিয়েছে। আপাতত বৃদ্ধির হার নেগেটিভ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অধিকাংশ এজেন্সি। ভারতীয় অর্থনীতির এই জরাজীর্ণ অবস্থা প্রবলভাবে নাড়া দিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসুকে। বুধবার সকালে টুইট করে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিগত মনমোহন সিং জামানায় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে ছিলেন কৌশিক বসু। এছাড়া বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদদের দায়িত্ব পালন করেছেন তিনি। স্বভাবতই তার এই টুইট ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই দিনের টুইটে একটি পরিসংখ্যানের তালিকা শেয়ার করেছেন কৌশিক বসু। সেই সঙ্গে তিনি লিখেছেন, দেশের ভালোর জন্য এই পরিসংখ্যানের উপরে আমাদের নজর দেওয়া প্রয়োজন। এটি এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধি এবং কোভিডের সাম্প্রতিকতম তথ্য। কোভিড নিয়ন্ত্রণের জন্য ভারতের অর্থনীতি শ্লথ হয়েছে। উপরের এই পরিসংখ্যান থেকে অন্তত কথা বলা যায় না। এমন পরিস্থিতির আগে হয়তো খুব কমই দেখেছি। এই বাস্তব সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং সেই অনুসারে নীতিগত সংশোধন প্রয়োজন। গরিব মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন। তাদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে হবে। গত 17 নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এশিয়ার বিভিন্ন দেশ ধরে ধরে অর্থনৈতিক বৃদ্ধির হার এবং কোভিড পরিস্থিতির তুলনামূলক বর্তমানে দৃশ্য তুলে ধরেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। তার দেওয়া পরিসংখ্যান অনুসারে এই মুহূর্তে অর্থনৈতিক বৃদ্ধির নিরিখে শীর্ষে আছে বাংলাদেশ। চলতি বছরে শেখ হাসিনার দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 3.8%। আর 14 দেশের এই তালিকায় একদম তলানিতে ভারত। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার শূন্যের অনেক নিচে, সংখ্যাটা নেগেটিভ 10.3%। তালিকায় বাংলাদেশ ছাড়া ভারতের উপরে আছে যথাক্রমে মিয়ানমার, চীন, ভিয়েতনাম, ভুটান, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন্স।